সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকের অনেকগুলো কাজ করে নিলাম সকাল থেকে। এই যে বাইরে যে দড়ি জামা কাপড় শুকোতে দেয়া, সেটা না ছিঁড়ে গেছে। তো এইটা নতুন মার্কেট থেকে এনেছিলাম এইটা। তো এইটা লাগালাম। আমি অতটা ভালো করে বাঁধতে পারি না, তো যেমন তেমন করে লাগিয়েছি। আর হচ্ছে সকালবেলা তো পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে, আর দিয়েছি ওয়াশিং মেশিন চালু করে। তো বারান্দাটা একটু পরিষ্কার করলাম আজকের ওকে টিফিন দেওয়া হয়ে গেছে। আজকে করেছিলাম টিফিনে কুমড়ো আলুর তরকারি। এই যে একটুখানি পড়ে আছে কুমড়ো আলুর তরকারি। তো আমাদের টিফিনটা কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমি করব আজকে ডালিয়ার খিচুড়ি দুপুরবেলা। আজকে সকাল থেকে অনেকগুলো কাজ কমপ্লিট করলাম। তো সব থেকে বড় কাজ হচ্ছে আমার এটা দেখাচ্ছি। থেকে বড় কাজ এই যে ওর স্কুল থেকে বই দিয়েছে। তো সেগুলো এই যে প্রায় শেষের দিকে আর দুটো বই এই যে বাকি আছে কভার করতে। এগুলো কভার কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক বাকি আছে। এইটা যেমন কপিগুলো কমপ্লিট বাকি, একদম মানে পুরোটাই বাকি। এখন ওয়াশিং মেশিনে তো কাচতে দিয়ে দিয়েছি, দেখেছো। এখন যাব একটু দুপুরবেলা কি খাবো। আজকের ভাবছিলাম, ছেলেকে বললাম যে বাবু আজকে দুজনে খিচুড়ি খাবো, ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়ি আমি নতুন নতুন মানে আমি এতদিন চালের খিচুড়ি বানিয়েছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমি ডালিয়ার খিচুড়ি খেতাম না, মানে ডালিয়া দিয়ে কেমন হবে, ওই জন্য আর বানাচ্ছিলাম না। তা হঠাৎই একদিন কয়েক মাস আগে বানিয়েছিলাম, তো দেখলাম ভালোই লেগেছে। তো আজকের ডালিয়ার খিচুড়ি বানাবো। সবজি এনেছি, ফুলকপি টপি আছে। আর আমার ছেলে খুব একটা সবজি খেতে পছন্দ করে না, তাও দিয়ে দিই, ও বাদ দিয়ে দিয়ে খেয়ে নেয়। তো যাই হোক, চলো আজকে ওটাকে আগে ভিজিয়ে দিই ডালিয়াটাকে। তো ডালিয়ার খিচুড়ি সত্যি কথা খুব ভালো লাগে। আর হচ্ছে এটা প্যাকিং যে গণেশের প্যাকিং করার ডালিয়া না, এটা হচ্ছে হ্যাঁ গণেশের ডালিয়া। খাই এই যে গণেশের এই যে ডালিয়াটাকে একটু ভিজিয়ে দেব। আর কালকের একটু ওই গোটা মুগ ডাল এনেছি, এটা তড়কা বানানোর জন্য, টিফিনের জন্য। তো সব কিছু টুকটাক এনে রাখতে হয় আর কি ওর টিফিনের জন্য। পনির এনে রেখে দিয়েছে। আপাতত আজকের একটু খিচুড়িই খাবো। তো এইটা গামলিতে বাটিতে এইটা ভিজিয়ে দেব, একটু 15 মিনিট ভিজুক, তারপরে সবজি টবজি কেটে নিয়ে একেবারে চাপিয়ে দেব। আর একটু বেলা করে বসাবো, কারণ খিচুড়ি তো স্নান করার আধ ঘন্টা আগে বসিয়ে দেবো, হয়ে যাবে। এদিকে হয়ে যাবে, আমাদের স্নান টান কমপ্লিট হয়ে যাবে, ব্যাস গরম গরম খেয়ে নেব। তো চলো, আরেকজন কি করছে দেখি। আরেকজন আজকের একটা কাজে ব্যস্ত আছে, তোমাদের দেখায় কি করছে, যেহেতু ছুটি। কি করছো বাবা? তোমার সব গুছানো হয়ে গেছে? এই যে ও আজকের ওর দুটো ড্রয়ার গুছাচ্ছে। এই যে সব জিনিসগুলো এখানে ও গুছিয়ে গুছিয়ে রাখছে। নিচের ড্রয়ারটা কমপ্লিট বাবু? আচ্ছা ঠিক আছে, তুমি গুছিয়ে নাও। আর প্রচণ্ড গরম পড়েছে। চলো আমি আমার রান্নাটা চাপিয়ে দিই। এত গরম পড়েছে, এই যে ব্যালকনিতে এসে বসেছি, তাও হাওয়া দিচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে মানে লাইন দিয়ে বসে আছে, দেখো। মানে ওদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারলে না খুব ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। তো এই বারান্দাতে একটু হাওয়া দিচ্ছে গরমের সময়। এই যে আমি কি করছি ওরা দেখে যাচ্ছে। সুন্দর দেখো, সব কটা এক জায়গা হয়েছে। দেখ আর একজন হাঁড়ির মধ্যে ঢুকেছিল, মনে হচ্ছে গরমের জন্য হাঁড়ির মধ্যে ঢুকে গেছিল। আর এখন তো গরম পড়ছে, বারান্দায় প্রচণ্ড রোদ্দুরের তাপ। তো সেই কারণ, ও বাবা তুই কি করছিস? মা এই যে পর্দা সিস্টেম আছে, রোদ্দুরটা বেশি চড়া হলে মোটামুটি এটাকে ঘিরে দিই।
আর তাহলে রোদ্দুরের ইয়েটা তাপটা আসে না, প্রচণ্ড রোদ্দুর। এই যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, আর গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো, সবুজ একদম। দেখো হাওয়াটা দিচ্ছে, দেখো গাছগুলো দেখলেই বোঝা যাবে যে হাওয়াটা দিচ্ছে কি সুন্দর। চলো, অনেকটা সময় কাটালাম এর সাথে। অলি বাবু, কে গো, কে গো, কে গো। সব রেডি করে নিয়েছি, বেগুন ভাজা হবে। আর এই যে সব রকম সবজি আছে এখানে, সব রকম সবজি নিয়েছি। আর হচ্ছে টমেটো কুচি, আদা বাটা, আর তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, গরম মশলা, এগুলো নিরামিষ। এবার ডালটা একটু খোলায়, শুকনো খোলায় ভেজে নেবো, ব্যাস। চলো বসিয়ে দিই। আমি না এই হাঁড়ির মধ্যে আমি সমস্ত কিছু মশলা সবজি আগে তেলে ভেজে নিয়ে তারপরে মশলা করে নিই। আর যেটা ডালটা, সেটা এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পর, মানে সবজি টবজি কষানো হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে আরেকবার কষিয়ে নিই। নেওয়ার পরে ওটাকে জল দিয়ে তারপরে আমি ডালটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি ডালিয়াটা তুলি, কারণ ডালিয়াটা যখনই দিই তার 5 মিনিট পর ওটা সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে ডালটা আগে থেকে একটু আধ সেদ্ধ না করলে ডালিয়াটা গলে যাবে। তো সেই কারণে এটা করেছি। অনেক কী দিয়ে খাচ্ছিস? খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, আছে স্যালাড। আমরাও বসে গেছি। তো এবারে আমি খেয়ে দেখি কেমন হয়েছে খিচুড়িটা। দুর্দান্ত, মানে দেখতে হয়েছে তো খুব সুন্দর। আর একজন ড্রয়িংয়ে যাবে। কিরে হয়েছে? তাড়াতাড়ি। তাড়াতাড়ি আয় বাবা, দেরি হচ্ছে। এসো এসো, ছুটে এসো। দেরি হচ্ছে বাবা, আমি তাহলে চলে যাচ্ছি। যা, আমি ড্রয়িং শিখবো। চল চলো চলো চলো। আমি দেখবো না, আমি এসে ঘুমাবো। বেরিয়েছি 3টের সময়, আর দেখো রোদ্দুরটা মানে পুরো গা জ্বালানো রোদ্দুর, মানে পুরো মুখটা যেন পুড়ে যাচ্ছে। আর এমনি মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। আমি ক্যামেরাটা সামনে আছে বলে ও লুকাচ্ছিল আমার পেছনে। তো এমনি করে মজা করেই আমরা রাস্তার মধ্যে গল্প করতে করতে যাই। আর ড্রয়িং ক্লাসের লাস্টে যখন ওকে নিয়ে আসলাম, ওর বায়না, মা আইসক্রিম খাবো চলো। তা সত্যি কথা প্রচণ্ড গরম লাগছিল, তো সেই কারণে ভাবলাম যে না, দুটো আইসক্রিম নিয়ে যাই, আমিও খাবো। তো চলো বাড়ির দিকে ফেরা যাক। ওর বই কভার দিতে দিতে মনে হলো না চকলেটটা এনেছি, একটু খাই। আর দেখো, মানে এই চকলেটটা আমার এত ভালো লাগে কি বলবো, খুব সুন্দর। সরি, আইসক্রিম আইসক্রিম। তো যাই হোক, খাই এখন। আর যা রোদ্দুর, যা গরম পড়েছে, এই শুরু হলো। ঠান্ডা কিছু খেলে যেন মনে হয় কি যে আরাম লাগছে। তো চলো আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, বাই বাই।